হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার কানাডার ভিসা। তো কানাডাতে আপনার একটা চমৎকার সুযোগ রয়েছে। এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা নয়, এটাকে বলে ট্রানজিট ভিসা। তো আপনি যদি ট্রানজিট ভিসার আবেদন করেন তাহলে খুব সহজেই করতে পারবেন। আর এটা পৃথিবীর যেকোনো দেশ থেকেই করা যায়। এখানে আপনার খরচও খুব কম হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এই ভিসা 100% ভিসা পাবেন এবং এই ভিসা দিয়ে আপনি কানাডা প্রবেশ করে আপনাকে অ্যাসাইলামের সুযোগ দিতে পারবে। তো এই একটা চমৎকার বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি কানাডাতে গিয়ে অ্যাসাইলামের আবেদন করবেন, তাহলে এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে আর এই যে অ্যাসাইলাম ফি আর শুধু আপনার নরমাল যে খরচটা আবেদন ফি কানাডা ট্রানজিট ভিসায়। আপনি ২ দিনের জন্য ট্রানজিট পাবেন। তো এই ভিসাটা নিয়ে আপনি কিন্তু এই কানাডার ভিসা পেয়ে গেলেন। তারপর অ্যাসাইলামের সুযোগ পেলে আপনি কানাডাতে ঢুকতে পারবেন। তো এটা দারুণ সুযোগ। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি কানাডা ট্রানজিট ভিসা আবেদন করবেন এবং অ্যাসাইলাম করবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীর যেকোনো দেশ থেকেই করতে পারবেন। তো আমি কিন্তু টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। কি ডকুমেন্ট লাগতে পারে আপনার। তো আপনার যে প্রসিডিউরটি রয়েছে সেটি হলো আপনি প্রথমে আপনার লাগবে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, কানাডা ফরম্যাট। তারপর আপনি যদি জব করে থাকেন তাহলে লাগবে ট্রেড মানে আপনার কোম্পানির এনওসি পেপার, আপনার ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি যদি বিজনেস করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর আপনার যে টিন সার্টিফিকেট থাকে এটি লাগবে। আর আপনার যে বিজনেসের বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেগুলো লাগতে পারে যদি আপনার ব্যবসায়ী হন। তো যারা চাকরি করেন বা আপনি কোম্পানি এগুলো রেডি করতে হবে আপনাকে। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট। তো আপনি যদি এগুলো জোগাড় করতে পারেন আপনি কিন্তু এই ভিসার জন্য এলিজিবল, আবেদন করতে পারবেন। তো আপনি এগুলো কিভাবে রেডি করবেন? তো আপনি হোটেল বুকিং নরমালি আপনার অনলাইনেই করা যায়। তো আপনি সেটি অনলাইনে করতে পারেন। তারপর আপনি অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন। তারপর আপনাকে পেইড করা লাগবে না, জাস্ট বুকিং করলেই হবে। তারপর আপনাকে রাউন্ড ট্রিপ ফ্লাইট আইটিনারি মানে আপনার রাউন্ড ট্রিপ টিকেট, আপনি যে দেশে যাবেন তারপর ওই দেশ থেকে মুভ করবেন। তো ওই ধরনের একটা রাউন্ড ট্রিপ টিকেট করতে হবে আপনাকে। এটাও এজেন্সির মাধ্যমে করতে পারেন। এটা কিন্তু আপনার পেইড করতে হবে না, বুকিং করলেই হবে। তারপর আপনি একটা কভার লেটার লিখবেন। তো আপনি কভার লেটারে নরমালি উল্লেখ করে দিবেন যে আপনি ওই দেশে এতদিন থাকবেন। তো এটা এই ধরনের একটা কভার লেটার লিখবেন। আর আপনি কেন যাচ্ছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট কি, আপনার কি ডকুমেন্ট রয়েছে সেগুলি সুন্দর করে সাজিয়ে আপনাকে লিখতে হবে। তারপর আপনি একটা এই ট্রাভেল আইটিনারি লিখবেন যে আপনি ধরেন ১০ দিন থাকবেন একটা ভিন্ন দেশে, ধরেন কিউবা যাবেন কানাডা দিয়ে। তো সেই দেশে আপনি এই ১০ দিন কি করবেন সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো হয়ে গেল, আপনার ১০ দিনের বর্ণনা দিয়ে দিবেন, সকাল, বিকাল, দুপুর আপনি টাইম টু টাইম কি করবেন। তো এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে যে বিষয়টি সেটি হলো একটা প্রফেশনাল মানের কানাডা ফরম্যাট সিভি। যেহেতু আপনি কানাডাতে অ্যাসাইলামের আবেদন করবেন। যে আপনি যে জব করেন সে বা বিজনেস করেন সেই অনুযায়ী সুন্দর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো ধরেন আপনি যদি যে আপনি ধরেন যে ইনকাম করেন, ইনকামের সাথে মিল রেখে চমৎকার একটা ব্যাংক স্টেটমেন্ট করে নিবেন। আর এটা চিন্তা করবেন মানে দেখতে চেষ্টা করবেন মিনিমাম ৬ মাসের, ৬ থেকে ১ বছরের একটা ব্যাংক স্টেটমেন্ট। আর এটা যেন জেনুইন হয় এটা চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি যে মানে যে বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্স দিবেন আপনার কোম্পানির, আপনার ট্যাক্স সার্টিফিকেট থাকলে সেগুলো আপনি দিবেন। তারপর আপনি যদি বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন সেই হিস্ট্রিগুলো দিতে পারেন। আপনার ব্যবসায়িক বিভিন্ন ডকুমেন্ট থাকলে সেগুলো দিতে পারেন। তারপর আপনি যদি কানাডা কখনো আবেদন করে থাকেন সেগুলো আপনাকে হিস্টোরি বলতে হবে। অমুক তারিখে আবেদন করেছিলেন, রিজেক্ট হয়েছিলেন, কেন রিজেক্ট হয়েছিলেন সেগুলো তুলে ধরতে হবে। তারপর আপনি যদি চাকরি করেন অবশ্যই কোম্পানির এনওসি পেপার লাগবে। আর আপনি ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট দিয়ে দিবেন লেটেস্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ডকুমেন্টগুলো রেডি করেন আপনি কিন্তু কানাডার ট্রানজিট ভিসার জন্য এলিজিবল। তো এখন আপনি ধরেন এই কানাডা ট্রানজিট ভিসা গিয়ে কিভাবে আপনি করবেন, ওই যে অ্যাসাইলাম করবেন। তো এটা হলো আমরা মানে যেটা কানাডার ওটা গোপন টেকনিক বলা যায়। তো এটা হলো বিষয়টা এরকম, আপনি কানাডার যে ইন্টারন্যাশনাল বড় বড় এয়ারপোর্ট গুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে মানে করা যায়, সব মানে অ্যাসাইলাম করা যায়। ওখানে ওই বিমানবন্দরের ভিতরে অপশন আছে। তো ট্রানজিট ভিসা কিন্তু আপনি বিমানবন্দরের বাইরে বের হতে পারবেন না।
কিন্তু আপনি যদি এই সুযোগটা নেন যে মানে আপনি যদি বিভিন্ন বের হতে পারেন, অ্যাসাইলামের আবেদন করতে পারেন, তখন আপনার অ্যাসাইলাম আবেদন মানে যতদিন আপনার মানে আপনি যখন অ্যাসাইলাম করবেন আপনাকে কিন্তু বিমানবন্দর থেকে বের হতে দিবে। আর আপনি এর আগে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করে নিয়ে যাবেন। বিশেষ করে যে ধরেন আপনি মানে দেশে কোনো মামলা রয়েছে আপনার নামে, কেস রয়েছে, সেই ধরনের ডকুমেন্ট রেডি করে নিয়ে যাবেন। পত্রিকা কাটিং, একটা পত্রিকাতে কাটিং করে নিয়ে যাবেন যে আমার এই মানে আমার নামে এই মামলা রয়েছে, এই বিষয়, এটা রেডি করে নিয়ে যাবেন। তো এইগুলো রেডি করতে পারলে আপনার কিন্তু অ্যাসাইলাম, আর এগুলো যেন মানে আপনি ডকুমেন্ট থাকে, এটা হলো মেন ইম্পর্টেন্ট বিষয়। ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি অ্যাসাইলামের আবেদন করতে পারবেন না। এই জন্য আপনাকে আগেই প্ল্যান করে ডকুমেন্টের মানে ভালো করে রেডি করে নিয়ে যেতে হবে। তো আপনি যদি মানে অ্যাসাইলাম নাও পান, আপনি কিন্তু কানাডাতে মানে থাকতে পারবেন ৩-৪ বছর, জব করতে পারবেন সরকারিভাবে। এটা একটা বড় ব্যাপার। তো আপনার কিন্তু লস নাই। আপনি মাত্র ১ লাখ ১.৫ লাখ টাকা বিমান ভাড়া খরচ করে ট্রানজিট ভিসা পেয়ে গেলেন। তারপর আপনি কিন্তু বিমান ভাড়া শুধু খরচ হবে, ওখানে গিয়ে অ্যাসাইলাম না পেলেও আপনার কিন্তু লস নেই। কারণ আপনি কম টাকা দিয়ে যাচ্ছেন। সর্বোচ্চ ১.৫ লাখ টাকার ২ লাখ টাকার মধ্যে আপনি কিন্তু কানাডা পৌঁছে যেতে পারবেন। আর অ্যাসাইলাম যদি হয়ে যায়, আপনি কিন্তু ফ্যামিলি সহ থাকতে পারবেন। আর অ্যাসাইলাম না হলে আপনাকে ব্যাক করে দিবে, কিন্তু আপনি ৩-৪ বছর থাকতে পারবেন। এই ৩-৪ বছরে কিন্তু আপনি একটা হিউজ টাকা ৫০ লাখ, ৬০ লাখ, ১ লাখ, ১ কোটি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো যারা এই ভিডিওটি দেখেছেন, আপনার যদি মনে হয় ইন্টারেস্টিং, যে ভালো লাগছে এই টেকনিকটি, তাহলে আপনি আমার পুরো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি, বেশি, যেন মানুষ সঠিক তথ্যটা জানতে পারে। আর আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই ডকুমেন্টগুলো রেডি করে কানাডাতে ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন, অ্যাসাইলাম করবেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু এগুলো প্রসেস করে দিয়ে থাকি। আর আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকে, নাম্বারও দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, সেখানে আপনি মেসেজ দিতে পারেন। তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি ভাই চাইলেও রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো দয়া করে আপনারা আমাকে মেসেজ দিতে চেষ্টা করবেন। তো আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার কিন্তু বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু যত আপডেটেড জব পাবলিশড হয়, ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত, জব সম্পর্কিত এবং ট্রানজিট ভিসা সম্পর্কিত, সেগুলো আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে থাকি। আর আমরা কিন্তু অনেকে কাজ করতেছি রেগুলারই, অনেকে যাচ্ছে। তো আপনি সুযোগটি নিতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে বেশি, বেশি সাপোর্ট করে দেন, আমার ভিডিওগুলো বেশি, বেশি শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু অথেন্টিক সব নিউজ দিয়ে থাকি, কোনো ফেক আমরা কোনো কাজ করি না, আমরা সাপোর্টও করি না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।